হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি আপনাদের কাছে হাজির এলেনা বিউটি স্যালন অ্যান্ড স্পা টিপস অ্যান্ড ট্রিক্সের তরফ থেকে। পুজো চলে গেছে, কিন্তু আমাদের পুজোর যে একটা কি বলবো বেদনা যে চলে যাওয়াটা, সেটা আমরা কিন্তু মেনে নিতে পারি না, কিন্তু মানতেই হবে। নেক্সট ইয়ারের জন্য আবার ওয়েট করতে হবে। সকলে নিশ্চয়ই ভালো কাটিয়েছেন পুজো, আমারও ভীষণ ভালো কেটেছে। এখন আমার মনে হয় একটু স্কিন কেয়ার নিয়ে কথা বললে ভালো হয়। যেটা আজকের ভিডিও যেটা আমি করতে চলেছি সেটা হচ্ছে বাড়িতে বসে আমরা কি করে স্কিন কেয়ার করব, কি করে আমরা একটা ফেসিয়াল স্টেপ বাই স্টেপ ফেসিয়াল করতে পারবো, সেটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। প্রথমত যে আমাদের জেনে নিতে হবে স্কিন আমাদের কিরকম, যার যেরকম স্কিনটাকে খুব ভালো করে জাজ করতে হবে। যে স্কিনে আমরা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পরে আমাদের ফিলিংস কিরকম হচ্ছে, স্কিনে টান টান ধরছে কিনা, ময়শ্চারাইজার না লাগালেই চলছে কিনা, সেগুলো সেগুলো দেখতে হবে। তারপরে আমাদের স্কিনকে জাজমেন্ট করতে হবে। আর একটা টেকনিক তো অনেকেই জানে হয়তো, যেটা হচ্ছে যে আমাদের সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যদি আমরা একটা টিস্যু পেপার জাস্ট মুখের উপর চেপে ধরি, তাহলে সেই টিস্যু পেপারে যদি কোনো রকম স্পট না আসে, কোনো ভেজা বা কোনো রকম কিছু না আসে, সেখানে আমরা কমপ্লিটলি ড্রাই স্কিন ধরে নিই। আর যেখানে হয়তো মিডল পোর্শনটা একটু ভেজা ভেজা বা সাইড চিক্সগুলো একটু ভেজা ভেজা থাকে গালগুলো থেকে, যখন চেপে ধরবো আমরা স্কিনের উপর টিস্যু পেপার, তখন যদি ওরকম ভেজা থাকে তাহলে কম্বাইন্ড স্কিনের মধ্যে আমরা ফেলি। আর যখন দেখা যাচ্ছে টিস্যু পেপারটা টোটালটাই ভিজে গেছে, কমপ্লিটলি পুরো মুখে আমাদের অয়েল সিক্রেশন হয়েছে এবং টিস্যু পেপারটি ততটাই ভিজে গেছে, তাহলে সেখানে আমরা অয়েলি স্কিন ধরে নিই। এটা হচ্ছে আমাদের একটা জাস্ট প্রাইমারি একটা জাজমেন্ট স্কিনের জন্য। তো এইভাবে না স্কিনকে আমরা অ্যানালাইসিস করতে পারি। আদারওয়াইজ আমাদের ফিলিংস যখন আফটার ওয়াশ আমরা কিরকম ফিল করছি, সেটাকে খুব ভালো করে জানতে হবে যে আমার স্কিন এখন কি বলছে, কিছু লাগাতে বলছে না স্কিনে আমাদের ঠিক আছে, যা লাগানো আছে ওতেও যথেষ্ট। সেইভাবে আমরা স্কিনকে জাজ করে নিতে পারি। ফেসিয়াল করার সময় প্রথম আমাদের কি করতে হবে, সবসময় নিয়ম হচ্ছে ফেসিয়াল করার টাইমটাতে কোনো রকম ডিস্টারবেন্স মাথায় রাখা চলবে না। একদম মাথা থেকে সব ঝেড়ে ফেলতে হবে, ফেলে রিল্যাক্স মুডে ফেসিয়াল করতে হবে। সেই কারণেই কিন্তু স্যালনে যাওয়া, যে সেই অ্যাম্বিয়েন্স, সেই অ্যাটমসফিয়ার কিন্তু স্যালন ছাড়া হয় না। কিন্তু বাড়িতে বসে অনেকেই চায় যে আমি নিজে একটু করে নিই কিছু, এতটা সম্ভব হচ্ছে না। তাদের ক্ষেত্রে বলছি, যাদের এ ধরনের সমস্যা আছে যে বাড়িতে বসে করতে চান, সবসময় মাথায় রাখবেন ফেসিয়াল স্ট্রোক কখনো অপোজিট ডিরেকশনে টানবেন না। আমাদের ফাইন লাইন্স যখন আসে, ধরুন ফোরহেডে যদি আসে, আমাদের ভাঁজগুলো কিন্তু এইভাবে এইভাবে দেখা যায়, লাইন্স লাইন্স পড়ে গেছে এবং ডাউনের দিকে। যখন স্কিনটাকে আমরা উপরে ধরে টেনে তুলি, আমাদের কিন্তু ফাইন লাইন্সগুলো ভিজিবল থাকে না, তখন সেটা মনে হচ্ছে প্লেন হয়ে গেছে। আবার এখানে যখন আমাদের ফাইন লাইন্স আসছে, এই জায়গাটা পুরো টোটালটাই ভাঁজ হয়ে যায়। যখন আমরা স্কিনটাকে টেনে ধরবো তখন দেখা যাচ্ছে এখানে ভিজিবল থাকছে না। আবার চোখের সাইডটা তাই, আমাদের প্রোফিট যেটা রয়েছে, এই জায়গাগুলো আমাদের যখন ভাঁজ পড়ে, আমরা যখন এই চোখটাকে এমনি করে ধরবো, অটোমেটিক্যালি স্ট্রেচ হয়ে যাচ্ছে, তখন আমাদের দেখা যাচ্ছে না। যেই ছেড়ে দিচ্ছি, সঙ্গে সঙ্গে আমাদের ফাইন্যান্স গুলো, প্রফিটস গুলো দেখা যাচ্ছে। তো এগুলোর জন্য আমাদের দেখে নিতে হবে কোন দিকে কিভাবে মাসাজ করব। চোখের চারপাশটা হচ্ছে ভীষণ ডেলিকেট, সেখানে কখনোই প্রেশার চলবে না। একদম রিং ফিঙ্গার দিয়ে ঠিক এইভাবে আমাদের মাসাজ করতে হবে চোখের চারপাশটা। এই ফিঙ্গারটাতে সব থেকে হালকা লাইট প্রেশার আছে আমাদের এই ফিঙ্গারটাতে। তো এটা দিয়ে আমরা হালকা হাতে মাসাজ করব। আর এইভাবে কিন্তু আমাদের স্ট্রোকের একটা নিয়ম থাকবে। প্রথমত যে ড্রাই স্কিন যাদের, তাদের ক্ষেত্রে বলবো আপনারা প্লেন দুধ, ঘরে যে কোনো দুধ রয়েছে, সবসময় তো কাউ মিল্ক পাওয়া সম্ভব না, পেলে তো দারুণ হয়। তো সেটা দিয়ে আপনারা কি করবেন, দুধ দিয়ে আর তার সঙ্গে 2 চিমটে ময়দা দিয়ে মুখটাকে খুব ভালো করে মাসাজ করে 2 মিনিট ওয়াশ করে ফেলবেন। তারপরে আলতো করে মুছে নিলেন। নেওয়ার পরে তারপরে যদি স্ক্রাবিং করতে চান সপ্তাহে 1 দিন করে, বা ফেসিয়ালের সময়টা আপনি মাসে একবারই করছেন, ফেসিয়ালের সময় আপনার স্ক্রাবিং করতে ইচ্ছে করছে, তাহলে আপনারা কি করবেন, চিনির সঙ্গে চিনি আর একটুখানি অ্যালোভেরা জেল বা গ্লিসারিন দুটো মিক্স করে নিয়ে ওটা মুখের মধ্যে লাগিয়ে হালকা করে বসতে থাকবেন। আস্তে আস্তে পুরো যত ডেড স্কিন আছে সমস্ত উঠে যাবে। এটা আপনি করতে পারেন স্ক্রাবিং এর ক্ষেত্রে। আর তাও যদি মনে হয় যে না, ওটা চিনি দিয়ে অসুবিধা হয়, অনেকে চিটচিটে হয়ে যায়, সেখানে কিন্তু আপনারা সুজি দিয়েও করতে পারেন। সুজি আর গোলাপ জল মিক্স করে একটা প্লেটে নিলেন, সেটা পুরো মুখে লাগালেন, লাগিয়ে 2 মিনিট পর থেকেই হালকা জল হাত দিয়ে ওটাকে স্ক্রাবিং করে ভালো করে ঘুরিয়ে 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 পুরো মুখটাকে ক্লিন করে নিলেন। একটুও যেন গ্র্যানুলস না থাকে, মানে দানা না থাকে। সুজিটা লাগাচ্ছেন বা চিনি লাগাচ্ছেন, খুব ভালো করে সেটা ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে। এবার মাসাজ কি দিয়ে হবে, ড্রাই স্কিনের ক্ষেত্রে বলছি, নারকোল কোড়া খুব ভালো করে পেস্ট করে রেখে দিলেন। সেই নারকোল কোড়াটা নিচ্ছেন, নিয়ে ভালো করে ক্রিমের মতো করে হাতে লাগাবেন। লাগিয়ে খুব ভালো করে প্রথমে নেক থেকে শুরু করবেন, গলা থেকে ঠিক এইভাবে আপনারা মাসাজ করবেন। তারপরে এইখানে টেনে টেনে এইভাবে করবেন,
পুরো স্ট্রেচগুলো এভাবে করবেন। প্রথমে মিলিয়ে নিচ্ছেন, দেন করছেন নাকের চারপাশটা ঘুরিয়ে ঘুরে চোখের চারপাশটা রিং ফিঙ্গার দিয়ে খুব ভালো করে মাসাজ করুন, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। কোফিডসের জায়গাটা খুব ভালো করে মাসাজ করবেন, আবার স্ট্রেচ করবেন, মাসাজ করবেন, স্ট্রেচ করবেন। এভাবে ফোরহেডটাকে ঠিক ওইভাবে হরাইজন্টালি করছেন, আপওয়ার্ড ডিরেকশনে করছেন। এইভাবে আপনার ঘরে কিন্তু স্টেপ ওয়াইজ মাসাজ করতে পারেন। তবে যেটাই করবেন একটা স্টেপ আপনার 2 বার 3 বার করে অ্যাপ্লাই করবেন, তাহলে অনেক ভালো কাজটা হবে। এটা করলেন, তারপর প্যাক লাগাবেন। এবার প্যাকের ক্ষেত্রে আমি বলবো যে ভীষণ ভালো প্যাক ড্রাই স্কিনের জন্য খুব ভালো কাজ করে। সেটা হচ্ছে আপনার বেসন নিচ্ছেন, বেসনটাকে দুধ দিয়ে ভালো করে গুলবেন। গুলে নিয়ে যদি বেসন না লাগাতে চান তো মুলতানি মাটিও লাগাতে পারেন। দুটোই খুব ভালো এফেক্টিভ কাজ করে। যে কোনো স্পট বা স্কিন রিজুভিনেট করা ভীষণ ভালো কাজ করে। তো এই দুটোর মধ্যে একটা বেস নিয়ে নিলেন, আর তার মধ্যে একটু নারকেল তেল, একটু দুধ, একটু কফি, এগুলো একসঙ্গে করে মিক্স করবেন। দুধ, কফি, মুলতানি মাটি বা বেসন আর একটু নারকেল তেল বা অলিভ অয়েল নিয়ে নেবেন। এটা দিয়ে খুব ভালো করে মিক্স করার পরে পুরো মুখে লাগাবেন। লাগিয়ে অন্তত নারকেল তেলের পরিমাণটা কিন্তু কম হবে, 5-6 ড্রপের মতো দেবেন। দিয়ে ওটাকে ভালো করে পুরো মুখে লাগিয়ে গলা পর্যন্ত যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ রাখবেন। তাতে কিন্তু আপনার মানে ভালো উপকার দেবে। কারণ রিজুভিনেট করা দরকার। যে স্কিনে রিঙ্কেলস আসে সেই স্কিন একটু বেশি টাইম রাখলে ভালোই হবে স্কিনটা। তারপরে ভালো করে একটু ধুয়ে নিয়ে মাসাজ করে ধুয়ে ফেলে সঙ্গে, সঙ্গে ময়েশ্চারাইজিং লোশন বা এটা অবশ্যই আপনারা একটু বাড়িতেও তৈরি করে নিতে পারেন। যদি মনে করেন অ্যালোভেরা জেল, গ্লিসারিন একসঙ্গে মিক্স করে রেখে দেবেন, ওটাকে লাগাবেন বারবার করে। একটু গোলাপ জল মেশাতে পারেন তার সঙ্গে। এতে কিন্তু ভীষণ ভালো কাজ করে। এইটা কিন্তু ফর ড্রাই স্কিনের জন্য, অয়েলি স্কিনের জন্য চন্দন পাউডার নেবেন, নিম পাতার গুঁড়ো নেবেন, আর তার সঙ্গে কিন্তু অবশ্যই মধু নেবেন। আপনি চায়ের চামচের কোয়ার্টার চামচের মতো, হাফ চামচও নয় তারও কম মধু দেবেন। দিয়ে ওটা খুব ভালো করে মিক্স করে পুরো মুখে লাগিয়ে 15 মিনিট রেখে ভালো করে রাব করে ধুয়ে ফেলবেন। এটা অয়েলি স্কিনের, সেনসিটিভ স্কিনের জন্য কি করবেন, সেনসিটিভ স্কিনের সবথেকে বেস্ট হচ্ছে অ্যালোভেরা। আমরা জানি সবসময় যে কোনো সেনসিটিভিটি কিন্তু কমাতে অ্যালোভেরা কাজ করে। আর তার সঙ্গে কিন্তু ইনফ্লামেশন যেটা হয়, সেনসিটিভ স্কিনে কি হয়, একটা বার্নিং, একটা জ্বালা জ্বালা ভাব থাকে, আর ভীষণ লেয়ার থিন হয়ে যায়। তো থিন লেয়ারে বেশি সেনসিটিভিটি বেড়ে যায়। তো সেখানে কিন্তু আমরা একটুখানি একটু হলুদ দিতে পারি। হলুদ গুঁড়ো আর অ্যালোভেরা জেল মিক্স করে নিয়ে যেটা আপনারা কিন্তু প্যাক হিসেবে লাগাতে পারেন। যদি মনে হয় বেস দরকার, সেখানে অবশ্যই আপনারা কিন্তু চন্দন পাউডার বা মুলতানি মাটি মিশিয়ে নিতে পারেন। এটা মিক্স করে কাঁচের পাত্রে করবেন, করে পুরো মুখে নেক পর্যন্ত লাগাবেন। 20 মিনিট রেখে ভালো করে রাব করে ধুয়ে ফেলবেন। ফেলে অবশ্যই টোনার স্প্রে করবেন। টোনারটা কি হবে, কিউকাম্বার জুস অবশ্যই থাকবে, তার সঙ্গে অ্যালোভেরা জুস। শসা আর অ্যালোভেরা জুস বার করে গোলাপ জলের সঙ্গে মিক্স করে ফ্রিজে রেখে দেবেন। ওটা আফটার প্যাক খুব ভালো করে 1 হাত দূর থেকে স্প্রে করে দেবেন। একটা স্প্রে বটলের মধ্যে রাখবেন। এভাবে করুন, দেখবেন দুর্দান্ত কাজ করবে। অয়েলি স্কিনের জন্য, সেনসিটিভ স্কিনের জন্য বললাম, ড্রাই স্কিনের জন্য বললাম। বেসিক্যালি এই স্কিনগুলোতে বেশি প্রবলেম হয়। অয়েলি স্কিনে তো হয়ই, কিন্তু ড্রাই স্কিনেও সিজন চেঞ্জের সঙ্গে, সঙ্গে খুব প্রবলেম অ্যারাইজ করে। তো এইভাবে আপনারা বাড়িতে বসে কিন্তু ফেসিয়াল করতে পারেন। মাসে 1 বার 2 বারও করা যেতে পারে। একটা ক্রিম মাসাজ শুধু করবেন, আর একটা কমপ্লিট ফেসিয়াল করবেন মাস্ক শুদ্ধ। এইভাবে আপনারা কন্টিনিউ করলে কিন্তু আপনার স্কিন মেইনটেইন হবে। জল বেশি করে খাবেন। অবশ্যই প্রাণায়াম করতে বলবো, কপালভাতি আর হচ্ছে অনুলোম বিলোম, যেটা আমাদের ফুল বডিতে একটা অক্সিজেন ফ্লো করবে, ব্লাড সার্কুলেশনকে প্রপারলি হতে দেবে। এটা কিন্তু অবশ্যই দরকার প্রত্যেকের জন্য আমি বলছি। কারণ যত ভালো আমাদের ব্লাড ফ্লো হবে, অক্সিজেন ফ্লো হবে, তত আমরা হেলদি থাকবো। সেই জন্য আমাদের অবশ্যই একটু যোগা প্রাণায়াম করতেই হবে। কন্টিনিউ করুন, দেখুন খুব ভালো থাকবেন, ঘুম খুব ভালো হবে, বাউলস ক্লিয়ার হবে, আর শরীর একদম ফুরফুরে ঝরঝরে হয়ে যাবে। আমার মনে হয় এই ভিডিওটি সকলে ভালো লাগবে, কারণ হোম ফেসিয়াল অনেকের ডিমান্ড ছিল যে আমাকে ম্যাম একটা হোম ফেসিয়াল বলুন যেটা আমরা ঘরে বসে করতে পারি। তো আমি স্কিন ওয়াইজ সেগমেন্ট করে ভাগ ভাগ করে বললাম, প্রত্যেকেরই কাজে লাগবে। আপনারা শুধু ভাগ করে নেবেন কার কোন স্কিন এবং কি কোন প্রোডাক্ট আমি লাগাতে বলেছি। সেটা কিন্তু খুব ভালো স্কিপ না করে খুব ভালো করে শুনবেন, শুনে যার যেটা বললাম ঠিক সেইভাবে বেছে নিয়ে ওটা অ্যাপ্লাই করুন। আর ফিডব্যাক কিন্তু অবশ্যই দেবেন। প্রচুর পরিমাণে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন। নেক্সট ভিডিওতে আপনাদের কাছে আবার আসছি আমি। নোটিফিকেশন আসতেই থাকবে সাবস্ক্রাইব করলে। আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। নমস্কার।